হাই ফ্রেন্ডস, এখন আমি 2024 সালের ডিসেম্বর মাস, বছরের শেষ মাসটা মেষ রাশির কেমন যাবে সেই সম্পর্কে আমি কিছু ক্যালকুলেশন করে জানতে পারলাম যে মেষ রাশির কথায় কথায় ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে মাথাটা একটু গরম থাকবে। বিদ্যার্থী যারা, তাদের একটু আলস্য আসবে শরীরে, মানে কালকে পড়তে বসবো, পরশু করব, বা কোনো একটা প্রজেক্ট বা কোনো কিছু কাল করবো পরশু করবো এরকম করতে থাকবে। একটু মানে বিছানায় শুয়ে থাকবে, একটু এরকম আলস্য ভাব থাকবে। আর হচ্ছে স্বাস্থ্য তেমন একটা ঠিক, মানে 1-2 তারিখে সেরকম একটা ঠিক না হওয়ার জন্য কোথায় যদি যাওয়ার মানে কথা ছিল সেটাও ক্যান্সেল করে দেবে। যাই হোক, মেষ রাশির হচ্ছে বিদেশে যাত্রা বা বিদেশে কোনো মানে ব্যক্তির সঙ্গে দ্বারা অর্থলাভ, কোনো মিত্র দ্বারা অর্থলাভ হতে পারে, বিদেশে কোনো চাকরি হতে পারে বা কোনো কাজ করতে যেতে পারে। পিতার শরীর খারাপ হতে পারে, বা পিতার সাথে পিতামাতার সাথে ঝগড়া, তর্ক, অশান্তি হতে পারে। আর যাদের সন্তান আছে, মানে 1 থেকে 17 বয়স, তাদের সন্তান থাকলে তাদের সাথে ঝগড়া, অশান্তি, মানে একটু অবাধ্য হবে, সন্তান কথা শুনবে না, এরকম হতে পারে। ঝগড়া অশান্তি হবে, এবং ছোট সন্তান বাড়ির কোনো জিনিস রেগে গিয়ে ভেঙেও ফেলতে পারে। আবার যদি বড় সন্তান থাকে, সে নিজের পড়াশোনা, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। অফিসে যদি কোনো বন্ধুর সাথে আপনার ঝগড়া, মানে মেষ রাশির যদি ঝগড়া আগে হয়েছিল, পুনরায় সেটা আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। আর যারা চাকরি করেন তারা অফিসে খুব ভালো পারফরমেন্স করবেন এবং কাজে সাকসেস হবেন। যে যেই প্রফেশনে আছেন, সে চাকরি হোক, বিজনেস হোক, সেলসে হোক, যেখানেই হোক, সেখানেই সাকসেস পাবেন। আর পার্টনার যে থাকবে তার কেরিয়ারও খুব সাকসেস হবে। মানে লাইফ পার্টনার, লাইফ পার্টনারের কথা বলছি। মানে মেষ রাশির যদি জাতক হয় তাহলে তার ওয়াইফের ক্ষেত্রে, আর জাতিকা হলে তার হাজব্যান্ডের ক্ষেত্রে। আর যারা বিভিন্ন বিজনেস করেন, যেমন বিভিন্ন মেশিন, হ্যাঁ, এইসবের যারা ইলেকট্রনিক্স এইসব নিয়ে যারা বিজনেস করেন, তাদের মেশিন খারাপ হতে পারে, একটু বিজনেসে একটু লস হতে পারে। 1 থেকে 12 তারিখের মধ্যে খারাপ হতে পারে বিজনেস। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা কোনো নতুন করে বিজনেসে টাকা ইনভেস্ট করলে সেটাও একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইলেকট্রনিক্স জিনিস বাড়িরও খারাপ হতে পারে। আর 13 থেকে 31 তারিখে, 31 তারিখ, 13 তারিখের পরের থেকে 31 তারিখ পর্যন্ত কাজ শুভ হবে, অর্থ আসবে। এই মাসে আপনার গুপ্ত শত্রু থাকবে। কোনো একটা কথা, মনের কথা, মানে কাউকে, বন্ধুকে বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে বললেন, সে শুনে নিল, নিয়ে আপনার সামনে ভালো ভাব দেখালো, হ্যাঁ, কিন্তু সে আবার ওই কথাটা নিয়ে অন্যর কাছে বলবে, আপনার ব্যাপারে পিছনে ব্যঙ্গ, বিদ্রূপ, হাসি করবে। আর যদি অফিসে বা কোথাও যদি আপনি কারোর সাথে কোনো কথা শেয়ার করেন, সে আপনার কাজটা, সে মানে আপনি ধরুন করবেন, করতে যাবেন, বা কোনো প্রজেক্টের সাথে যুক্ত হবেন, কিছু একটা করতে যাবেন, তাকে জানাবেন, সে কি করবে, আম, সে তার সাথে সেখানে গিয়ে আগে নিজে কাজটা করে নেবে। এই নিয়ে আপনি যখন জানতে পারবেন, সে ষড়যন্ত্র করে নিজেই মানে কাজটা করে নেবে আপনার করার আগেই। হ্যাঁ, এর ফলে আপনার গুপ্ত শত্রু থাকার জন্য, এই ষড়যন্ত্র করার জন্য আপনি তখন মানে আহ, রেগে যাবেন, এবং তার সাথে আর্গুমেন্ট হওয়ার একটা যোগ আছে। তাই আপনি মনের কথা এরকম কাউকে বলবেন না। ফ্যামিলি, যদি কোনো প্রপার্টি আপনার কেনার কথা থাকে, হ্যাঁ, তাহলে সেই প্রপার্টি, ধরুন অনেক দিন থেকে কথা ছিল যে কিনবেন, এই এই মাসে কেনার সম্ভাবনা আছে, বা কোনো যানবাহন, কোনো গাড়ি, কোনো কিছু। আর আপনি হচ্ছে প্রপার্টি রিলেটেড, মানে এসব যে কিনতে যাবেন বা কিছু, তার সাথেও একটা ঝগড়া হওয়ার চান্স আছে, মানে কোনো একটা আর্গুমেন্ট, একটা কোনো একটা ঝামেলা একটা হবে তার সাথে। আর হচ্ছে আপনার 1-2 তারিখ হচ্ছে
স্বাস্থ্য ঠিকঠাক থাকবে না। আর আমি মানে দৈনিক রাশিফল একটা ক্যাজুয়াল বলছি, সব কিছু যে সবার হুবহু মিলবে তা নয়। মেষ রাশি তো অনেক পার্সন আছে না, সব কিছুই যে সবার ক্ষেত্রে পরপর পরপর মেলে তা নয়, কারণ সবার জন্ম কুণ্ডলী ঠিকুজি সব এক টাইমে কেউ জন্ম হয়নি, একই পরিবারে জন্ম হয়নি। হ্যাঁ, তো সবার জীবনযাত্রা আলাদা আলাদা, তা কারোর কিছু কিছু এটা মিললো ওটা মিললো না, ওটা মিললো এটা মিললো না, এরকমই হয়। এগুলো তো আর মানে জন্মকুষ্টি ঠিকুজি সব কিছু এক মানে কোন টাইমে কখন কোথায় জন্ম হয়েছে সেই হিসাবে তো ক্যালকুলেশন না, রাশিফল হিসাবে। আর 3, 4, 5, 6, 7, 8 এই 3 থেকে 8 তারিখ পর্যন্ত যাত্রা খুব শুভ, কারোর সাহায্য পাবেন এবং পুরনো কোথাও অর্থ যদি আপনি ধার দিয়ে থাকেন আগে, সেই টাকা এই তারিখের মধ্যে ফেরত পাবেন। আর 9, 10 তারিখে যদি কাউকে লোন দেন তাহলে সেই টাকা আপনি কিন্তু ফেরত পাবেন না। আর হচ্ছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো বিজনেসে নতুন করে টাকাও ইনভেস্ট করবেন না, এই সময় লস হওয়ার চান্স আছে। আর 11, 12, 13, 14, 11 থেকে 17 তারিখ পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 16, 17 এই মাসের সব থেকে ভালো দিন এগুলো। আর ধন সম্পত্তি পাবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো রিলেশন থাকবে এবং যে কোনো কাজে সাকসেস হবে, নতুন নতুন ভালো বন্ধুর সাথে পরিচয় হবে। আর 18, 19 তারিখে অকারণে চিন্তা টেনশন আসবে বিনা কারণে, সেদিকে একটু নজর রাখতে হবে। আর 21, 22, 23 তারিখ যারা পড়াশোনা করে বিদ্যার্থী, যারা কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সাম বা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। আর 24, 25 তারিখে কারোর সাথে ঝগড়া বাকবিতণ্ডা এসব আর্গুমেন্ট হতে পারে। 26, 27 তারিখে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক সুসম্পর্ক থাকবে। আর যারা রিলেশনে আছেন বা যারা ধরো লিভ ইন করেন বা কোনো রিলেশনে আছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তাদেরও খুব শুভ, লাভ রিলেশনটা শুভ আছে। 28, 29 তারিখ স্বাস্থ্য ভালো থাকবে না। আর 30, 31 তারিখ আপনার খুব শুভ দিন থাকবে। এছাড়া পেটের প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম, গলা ব্যথা, সর্দি কাশি, একটা ইনফেকশন লাগার চান্স আছে। আর মাসের শেষের দিকে ফ্যামিলি নিয়ে আপনি কোনো পরিবার বা কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো তীর্থক্ষেত্রে, পাহাড়, নদী, হ্যাঁ এইসব জায়গায় বেড়াতে যাওয়ার যোগ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর আপনারা এটা মেলাবেন আপনাদের জীবনের সাথে, যাদের এই মেষ রাশি তারা তারা যারা জানেন যে আমাদের মেষ রাশি, তারা এটা মেলাবেন। যদি মেলে ডিসেম্বর মাস, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার মিলেছে, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্যালকুলেশন ঠিক হচ্ছে। কারণ আমি তো আর জ্যোতিষী নই, কোথা থেকে জ্যোতির্বিদ্যার মানে নিয়ে কোনো ইউনিভার্সিটি বা কলেজে কোথাও পড়িও নি। আমি জাস্ট কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে এসে অনেক দিন পড়েছি, পড়ে পড়ে দেখলাম, ক্যালকুলেশন করলাম, যোগ বিয়োগ এগুলো করে করে দেখলাম, এই ক্যালকুলেশনে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।